শহীদুল ইসলাম তুষার 17তম শিক্ষক নিবন্ধনে আমি প্রথম স্থান অধিকার করেছি। আমি তোমাদের ফিউচার ফিট একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে একটা খুবই মজার ক্লাস নিব, আর সেটা হলো সূচক। আজকে থেকে তোমাদের ম্যাথে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো ম্যাথগুলো অনেক মজার করে করাবো। তোমরা দেখো, প্রথম যে ম্যাথটা আমাদের এখানে x to the power -3 -0.001 equals to 0। আমাদের এখানে চেয়েছে x to the power কিউবের মান কত। তাহলে দেখো আমরা কোশ্চেনটা তুলি। x to the power -3 -0.001 equals to 0। আমরা জানি যে কোনো মাইনাস সংখ্যা যদি ইকুয়ালের ওই পারে যায় তাহলে কি হবে? প্লাস। তাহলে দেখো x to the power -3 যদি ওই পারে যায় তাহলে 0.001। কিন্তু আমরা যদি দশমিক গুলোকে সরাতে চাই তাহলে কি করব বলতো? তোমাদেরকে একটা মজার টেকনিক শিখিয়ে দিই। সেটা হলো দশমিক গুলো বাদে তুমি উপরের সংখ্যাটা লিখে ফেলো। তাহলে দশমিক এবং শূন্য বাদে কত কে আছে? 1 কে আমরা উপরে লিখে ফেললাম। এবার দেখো দশমিকের পরে কয়টা ঘর আছে? তোমরা বলবা হচ্ছে 3টা ঘর। তাহলে দেখো এই 3টা ঘরের এই দশমিকের পরিবর্তে আমরা 1 লিখব, আর 3টা ঘরের পরিবর্তে আমরা লিখব হলো 3টা শূন্য। আর এখানে x to the power -3 মানে 1 ডিভাইডেড বাই x to the power 3। আচ্ছা, x to the power -2 মানে কি বলতো? 1 বাই x to the power স্কয়ার। একই সেম ভাবে x to the power 5 যদি হতো তখন কি লিখতাম? 1 ডিভাইডেড বাই x to the power 5। খুবই মজার না? কারণ আমরা জানি সূচকে মাইনাস মানে হচ্ছে ভাগ। তাহলে x to the power -3 মানে মাইনাসের পরিবর্তে কি আসবে? ভাগ চিহ্ন আসবে। তাহলে 1 ডিভাইডেড বাই x to the power 3। তখন আমরা কি করব? এই যে আর গুণ করব। তখন x কিউব কার সাথে গুণ হবে? 1 এর সাথে। তখন আমরা লিখতে পারি x কিউব আর 1000 তার সাথে গুণ হবে 1 এর সাথে 1000। তাহলে আমাদের চেয়েছে কি বলতো? আমাদের x কিউবের মান কত? তাহলে আমাদের উত্তর হবে অপশন এ, মানে হচ্ছে 1000। খুবই মজার না? এইভাবে তুমি সলভ করতে পারবা। যে কোনো ম্যাথ খুব সহজেই তোমরা সলভ করতে পারবা। এবার আসো, এই ম্যাথটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। আমরা দেখতে পাচ্ছি রুট ওভার কয়টা আছে? এখানে রুট ওভার 3টা আছে। সো এই 3টা রুটকে আমরা কি করব? একটা রুট লিখে ফেলবো। তো x to the power -1 কিছুক্ষণ আগে শিখালাম তোমাদের যে মাইনাসের পরিবর্তে কি চিহ্ন আসবে? ভাগ চিহ্ন। তাহলে x to the power -1 যদি হয় তাহলে 1 ডিভাইডেড ভাগ কি আসবে বলতো? x। এবং এখানে কে থাকে? y। y to the power -1 মানে 1 ডিভাইডেড ভাগ y। আর এখানে কে থাকবে? z। এবার দেখো z to the power -1 মানে হচ্ছে 1 ডিভাইডেড ভাগ z। এবার দেখো, তাহলে তোমরা বলো যে এই y এর সাথে এই yটা কি কাটাকাটি যায় না? কারণ y একা একা আছে মানে উপরের সাথে আছে, উপরের সাথে আছে মানে এই y এর সাথে কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। আর ভাগ অবস্থায় থাকলে আমরা কি করতে পারি? কাটাকাটি করতে পারি। সো এই x এর সাথে এই x এর আমরা কাটাকাটি করতে পারি। দেখো z এর সাথে আমরা z এর কাটাকাটি করতে পারি। এখানে কাটাকাটি করার পরে অবশিষ্ট আমরা 3টা 1 দেখতে পাচ্ছি। এই 3টা 1 এর যদি আমরা গুণ করি তাহলে কি হবে বলতো? 1। এবং রুট 1 মানে হচ্ছে আমাদের 1। তো খুবই মজার, তাই না? তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার হচ্ছে বি নাম্বার, যেটা হচ্ছে 1। খুবই মজার। আজকের পর থেকে তোমরা বলবা যে ম্যাথ অনেক মজার একটা সাবজেক্ট। সো এই ম্যাথটা তোমরা দেখো, 4 to the power x -1 ডিভাইডেড ভাগ হচ্ছে 2 to the power x -1। দেখো বন্ধুরা, এই 4 সংখ্যাটাকে আমরা কি করতে পারি? 2 স্কয়ার লিখতে পারি, কারণ 2 স্কয়ার মানে কিন্তু 4। তাহলে আমরা 2 স্কয়ার লিখতে পারি। x -1 নিচে যা আছে তাই থাকবে।
এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই এক্সটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসলাম আর স্কয়ারটাকে ওই পারে নিয়ে গেলাম। আর এই ওয়ানটাকে আমরা যদি চাইলে স্কয়ার করি মানে কি কখনো পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে তোমরা দেখো একটা ফর্মুলা আছে বীজগণিতের, সেটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। সেটা কি বলতো? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস 1। তারপর কি লিখতে পারি বন্ধুরা? 2 টু দি পাওয়ার x মাইনাস 1। 2 টু দি পাওয়ার x মাইনাস 1। এই যে 2 টু দি পাওয়ার x মাইনাস 1 কেটে গেল, তাহলে কি থাকবে? 2 টু দি পাওয়ার x প্লাস 1। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে b নাম্বার। খুবই মজার না? তো এইভাবে আমরা খুবই 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এই ম্যাথগুলো আমরা তোমাদেরকে করাবো। তো এই ম্যাথটা হচ্ছে হায়ার ম্যাথে, এসএসসি তে হায়ার ম্যাথে আছে। তো 43তম বিসিএস এসএসসি খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আসো তো ধৈর্য ধরে খুবই সহজ টেকনিকে কিভাবে করা যায় সেটা আমরা দেখি। তো এটা হচ্ছে 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার 1 মাইনাস x। এখন দেখো 4 টু দি পাওয়ার x প্লাস 4 এর উপর কি কি পাওয়ার আছে? 4 এর উপর 1 আছে আবার মাইনাস 1 আছে। এটা আমরা একটু আলাদা আলাদা করে লিখব। তাহলে 4 এর উপরে 1 লিখলাম, আবার 4 এর উপর মাইনাস x। তো তোমরা জানো যে মাইনাস মানে কি? ওই 4x 4 টু দি পাওয়ার x কি অবস্থায় আছে? ভাগ অবস্থায়। কারণ এই যে মাইনাস চিহ্নের পরিবর্তে আমাদের কি আসলো বলতো? ভাগ আসলো। তাহলে 4 টু দি পাওয়ার x সমান কত? 4। এখন আমরা এই ম্যাথটাকে আরো সহজ করার জন্য আমরা হলো এই 4 টু দি পাওয়ার x কে আমরা মনে করো ধরি 4 টু দি পাওয়ার x সমান সমান a ধরলাম। তাহলে 4 টু দি পাওয়ার x কে আমরা a দিয়ে যদি রিপ্লেস করি তাহলে দেখো এইটা হবে। তাহলে আমাদের লসাগু কি হবে? a, তারপরে a কি হবে? a স্কয়ার। এখন দেখো a আর a ভাগ আছে মানে কেটে যাবে, তাহলে কি থাকবে? 4। এবার আসো 4, এই 4 এর নিচে কি আছে? 1। তাহলে এই a স্কয়ার 4 কার সাথে আড়াআড়ি গুণ হবে বলো তো? 1 এর সাথে। আর 4 এর সাথে কি হবে? a। তখন আমরা লিখতে পারবো a স্কয়ার প্লাস 4 ইকুয়ালস টু 4a। আমরা এই 4 এটাকে যদি বামে আনি তাহলে প্লাসটা হয়ে যাবে বামে এসে মাইনাস। তাহলে a স্কয়ার মাইনাস 4a প্লাস 4। এখন মিডল টার্ম করব। মিডল টার্ম করার জন্য যে কাজটা করব এই 4 এর লসাগু করব। তাহলে মিডল টার্ম 4 এর লসাগু মানে 2 গুণন 2। 2 দোকানে কত হবে? 4। তাহলে a স্কয়ার মাইনাস 2a আবারও মাইনাস 2a প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এই দুইটা থেকে কি কমন যাবে বলো তো? এখানে আছে a স্কয়ার, এখানে a, তার মানে ছোট কোনটা? শুধু a। আমরা ছোটটা কমন নিব। তাহলে a স্কয়ার, তাহলে a আর a স্কয়ার কাটলে কি হবে? a। 2a থেকে a কেটে দিলে কি হবে? 2। আর এইখানেও সেম হবে, 2 কমন যায়। তাহলে 2 কেটে দাও, তাহলে a থাকে এই যে মাইনাস a প্লাস a মাইনাস। আবারও 2 দিয়ে 4 কে ভাগ করলে কি হবে? 2 হবে কাটাকাটি করলে। আমরা আবারও a মাইনাস 2 কয়বার আছে? 2 বার। আমরা একবার লিখে ফেললাম, তার মানে কমন নিলাম। তাহলে a মাইনাস 2। তোমরা বলো তো যে a মাইনাস 2 কতবার আছে? 2 বার আছে। 2 বার মানে কি? হোল স্কয়ার। আর তোমরা জানো যে হোল স্কয়ার থেকে স্কয়ার তুলে দিলে ডান পাশটা কি হয়ে যায়? রুট হয়ে যায়, তাই না? খুবই মজার না? তাহলে a মাইনাস 2 ইকুয়ালস টু আমরা কি পেলাম? 0 পেলাম। তাহলে 2 কি আছে? বিয়োগ অবস্থায় আছে। তাহলে ইকুয়াল চিহ্নের ওই পারে যখন যাবে তখন কি হবে? এটা প্লাস 2 হয়ে যাবে। তোমাদের মনে আছে a সমান আমরা কি ধরেছিলাম?
a সমান ধরেছিলাম 4 টু দি পাওয়ার x, এখানে কি করলাম মান বসালাম, ওই যে যেটা সমান আমরা a ধরেছিলাম ওখানে মান বসালাম। এখন 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার, 2 স্কয়ার, আর কিছু নাই মানে পাওয়ার কি থাকবে 1, তাহলে 2 এর উপরে 2 টু দি পাওয়ার x, আর এখানে কত 1। এখন 2 যদি তুমি উভয় পাশ থেকে মনে মনে বাদ দিয়ে দাও তাহলে কি থাকবে 2x সমান সমান 1, তাহলে x সমান সমান 1/2, কারণ x এর সাথে 2 কি অবস্থায় আছে গুণ, যখন ওই পার চলে যাবে তখন ভাগ হয়ে যাবে। খুবই মজার তাই না? এইভাবে আমরা খুব সহজেই কিন্তু ম্যাথ করব। তো সেম ভাবে তোমরা এই ম্যাথটা করে ফেলতে পারবা। একই সেম ভাবে তোমরা করবা 2 এর উপরে 1, আবার 2 এর উপরে হচ্ছে কত -x। তাহলে দেখো একই সেম ভাবে যদি আমরা করি, মাইনাস থাকার মানে হচ্ছে ভাগ আছে, হ্যাঁ। এখন এই যে 2 টু দি পাওয়ার x সমান কি ধরবো বলো তো a, যখনই আমরা a ধরবো তখন ওই জায়গাটাকে আমরা রিপ্লেস করব, a প্লাস 2/a ইকুয়ালস টু 3। তাহলে আমরা কি করব লসাগু করব। তাহলে লসাগু যদি করি তাহলে আমরা কিন্তু আড়াআড়ি গুণ করব। এই a স্কয়ার 2 কার সাথে গুণ হবে 1 এর সাথে, আর 3 কার সাথে গুণ হবে a এর সাথে। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2 ইকুয়ালস টু 3। a স্কয়ার 3 এ যখন এবারে আসবে তখন কি হয়ে যাবে -2। এইভাবে আমরা আবারও কি করব, এটা মিডল টার্ম করব। মিডল টার্ম যদি করি তখন তোমরা দেখবা 2a - a প্লাস 2, কারণ 2 1 কে 2, আমরা এই 2 সংখ্যাটা লসাগু করব। 2 1 কে 2 হচ্ছে 2 আর 1 যোগ করলে 3, লাস্টের সংখ্যাটা লসাগু করে যে দুইটা সংখ্যা পাবো ওই দুইটা সংখ্যাকে যোগ করলে আমরা যদি মাঝখানের সংখ্যাটা পাই যোগ অথবা বিয়োগ করলে এইভাবে আমরা মিডল টার্ম করব। তো দেখো এই দুইটা থেকে কি কমন যাবে, a কমন যাবে, তাহলে a - 2। আবার ওই দুইটা সংখ্যা থেকে কি কমন যাবে 1, তাহলে a - 2। তোমরা দেখো a - 2 কতবার 2 বার, একবার লিখলাম a - 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি a সমান কত পেলাম 2, আবার a সমান কত পেলাম 1। তাহলে এর ভ্যালু কত বসাইছিলাম 2 টু দি পাওয়ার x, তাহলে আমরা ওইটা বসিয়ে ফেলবো। আর এই 2 এর পাওয়ার কিছু নয় মানে 1, তাহলে x এর ভ্যালু কত পেলাম 1। এবার এখানে দেখো এখানে দুই দিককার বেস এক করার জন্য আমরা এখানে 2 টু দি পাওয়ার 0 নিলাম, 1 সমান 2 টু দি পাওয়ার 0। এখন কি করব মনে মনে 2 বাদ দিয়ে দিব, তাহলে x এর ভ্যালু কত হবে 0। তাহলে x এর ভ্যালু কি হবে, একটা 0 আর একটা হচ্ছে 1। খুবই মজার না? গত ম্যাথের গত পূর্বে যে ম্যাথটা করালাম ওই ম্যাথের সেম ম্যাথ, তাই না? তো খুবই মজার। তো দেখো এটার অ্যানসার হবে 0,1, মানে ঘ নম্বরটা অ্যানসার। তো একই সেম ভাবে এই ম্যাথটা আমরা করব, খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুবই মনোযোগ সহকারে এই ম্যাথটা দেখো। তাহলে আমাদের কোশ্চেনটা আমরা তুলে ফেলি, √3 এর উপর কি আছে x + 1, আবার 2x - 1। তোমরা জানো ইতিমধ্যে যে রুটের মান হচ্ছে হাফ। রুটের মান কি, শুধু রুটের মান কি হবে বলো হাফ, আর যদি রুটের পাওয়ার যদি 3 থাকে তাহলে এটার মান কি 1/3। তো এখানে আমরা 3 লিখলাম, আর রুটের মান যেহেতু হাফ 1/2, তাহলে x + 1 / 2 লিখতে পারি। তো একই সেম ভাবে দেখো 3 পাওয়ার কি লিখতে পারি 3, তখন আমরা এই বেস দুই দিককারই 3 কে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা এই পাওয়ার সমান এই পাওয়ার লিখতে পারি। তাহলে দেখো x + 1 / কত 2, 2x - 1 / 3। তোমরা দেখো এবার কিন্তু আড়াআড়ি গুণ করতে পারি। তো আড়াআড়ি গুণ আমরা কিভাবে করব, এইভাবে করব। 2 কার সাথে গুণ হবে 2x এর সাথে, তাহলে কি হবে 4x। 2 কার সাথে গুণ হবে 1 এর সাথে, তাহলে 2। 3 কার সাথে গুণ হবে x এর সাথে, তাহলে কি 3x। তো
প্লাস 3 ইন্টু 1 মানে 3। এবার আসো বাম পাশে আমরা এক্স গুলোকে এক জায়গায় করব। তাহলে দেখো যে 4x, এই যে প্লাস 3x যদি এইবার আসে তাহলে কি হবে মাইনাস 3x। ওই পাশে কি আছে 3, তাহলে মাইনাস 2 যখন ওই পারে যাবে তখন কি হয়ে যাবে প্লাস 2। তাহলে 4x থেকে 3x বিয়োগ করলে শুধু x, এবং 3 আর 2 যোগ করলে কত হবে 5। তাহলে আমাদের এইটার অ্যানসার হবে x এর মান কত বলেছি, তাহলে আমাদের x এর মান কত হবে 5। জাস্ট ওয়াও না? খুবই মজার, খুবই মজার। তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, তোমাদেরকে ম্যাথ গুলো খুবই মজার মনে হবে। দেখো এই কোশ্চেনটা দেখো, 25 টু দি পাওয়ার 2x প্লাস 3। এখানে 5 এর উপর কত আছে 3x প্লাস 6। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 25 এবং এখানে 5। তাহলে বড় সংখ্যাটাকে আমরা ছোট করে নিব। তাহলে 25 এর জায়গায় আমরা 5 এর আকৃতিতে নিয়ে যাব। তাহলে কি লিখতে পারি 5 স্কয়ার। 5 স্কয়ার মানে কত 25। এবার আসো এই যে পাওয়ার 2, এই 2টা এইটার সাথে কি আছে গুণ অবস্থায় আছে। তাহলে দেখো 2 দোকানে কত x 4x, 3 দোকানে কত 6। এবার তোমরা বলো যদি 5 5 যদি কেটে যায় তখন আমরা কি করব এই পাওয়ার সমান এই পাওয়ারটা লিখব। তখন 4x প্লাস 6 সমান 3x প্লাস 6। এবার আসো 4x থাকলো, ডান পাশে 3x, এই পারে আসবে তখন 6 মাইনাস 6, তখন কাটাকাটি করে কি হবে 0। 4x থেকে 3x বিয়োগ করলে আমরা কত পেলাম x এর ভ্যালু হচ্ছে 0। জাস্ট ওয়াও, তোমাদের খুবই মজার। মানে এই ম্যাথ গুলো যে এত সুন্দর, এবং পরীক্ষায় দেখো এটা কত আসছে 36তম বিসিএস এ কিন্তু আসছে। তো এইভাবে আমরা খুবই সহজে এই ম্যাথ গুলো করাবো। তো এই ম্যাথটা দেখো খুবই গুরুত্বপূর্ণ, 35তম বিসিএস এ এসেছে। তো x এর পাওয়ার কত মাইনাস 3, 0.120। তো দেখো বন্ধুরা, যখন মাইনাস কোন সংখ্যা ইকুয়ালের ওই পারে যাবে তখন কি হবে প্লাস। তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার মাইনাস 3, 0.001। আর মাইনাসের পরিবর্তে আমরা কি লিখবো ডিভাইডেড লিখবো। সূচকে হলো মাইনাস মানে ভাগ। তো দেখো আমরা 1 ডিভাইডেড ভাগ x টু দি পাওয়ার 3 লিখলাম। এখন দশমিককে আমরা যদি সরাতে চাই, দশমিক বাদে এবং 0 বাদে কি আছে এটা আমরা লিখে ফেললাম কত 1। এবার দেখো দশমিকের পরে কয়টা ঘর আছে 3টা ঘর আছে। এখন দশমিকের পরিবর্তে হলো 1, এবং দশমিকের পরে যেহেতু 3টি ঘর আছে তাহলে আমরা 3টি শূন্য দিব, 3টি শূন্য দিব। এবার আমরা এই যে আর আর ই গুণ করব, এই x টু দি পাওয়ার কিউবের সাথে কে গুণ হবে বলো তো 1। তাহলে x টু দি পাওয়ার কিউব রেখে x টু দি পাওয়ার কিউব। এখন 1000 এর সাথে কে গুণ হবে বলো তো 1। তাহলে 1000 রেখে কত 1000। এখন আমরা লিখতে পারি 1000 কে 10 টু দি পাওয়ার কিউব, তাই না? তাহলে এই কিউব কিউব কাটা, তাহলে আমাদের x এর মান কি হবে বলো তো 10। x এর মান কত হলো 10। কিন্তু আমাদের কোশ্চেন চেয়েছে x স্কয়ার এর মান কত। তোমরা বলো তো x স্কয়ার এর মান কত হবে? তখন কি 10 এর উপর স্কয়ার হবে না? 10 এর উপর স্কয়ার মানে 10 কতবার গুণ 2 বার, তখন কি হবে বলো তো 100। তাহলে আমাদের এটার সঠিক উত্তর হলো 100। খুবই মজার তাই না? খুবই মজার। তো আমরা খুবই মজা করে অঙ্ক শিখবো। তো দেখো এই ম্যাথটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এইটা আমরা যখন দুই দিকে একটা সংখ্যা পাবো ভিত্তি,
যেটা দেখতে পাচ্ছি আমরা 25 এবং ছোট সংখ্যাটা হলো 5। এখন আমরা 25 কে 5 এর আকৃতিতে নিয়ে যেতে চাই, তার মানে ছোট সংখ্যার আকৃতিতে নিয়ে যেতে চাই। আমরা জানি 25 মানে কি বলতো, 5 স্কয়ার, আর উপরে কত আছে বলো, x। তাহলে দেখো এই যে 5 এর উপর স্কয়ার, এটা কার সাথে গুণ হবে, x এর সাথে, আর 5 এর উপরে কোনো পাওয়ার নাই মানে হচ্ছে 1। তাহলে 5 আমাদের বেস এটা মনে মনে বাদ দিয়ে দিলাম। তাহলে 2x সমান কত লিখতে পারি বলতো, 1। কিন্তু আমাদের কোশ্চেন চেয়েছে x এর ভ্যালু কত। সেই ক্ষেত্রে দেখো x এর সাথে 2 কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে কোন সংখ্যা যদি গুণ থাকে তাহলে ওই পারেরটার সাথে গিয়ে কি হবে, নিচে ভাগ হবে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার হচ্ছে 1/2। আমাদের কোশ্চেন কিন্তু চেয়েছে x এর মান কত, তার মানে হচ্ছে 1/2। তো আমরা খুবই মজা করে ম্যাথ করব। তো দেখো এই ম্যাথটা দেখো, x⁴ = 81। তো আমরা কখনো কখনো বেস দুইটাকে সেম করব অথবা পাওয়ার দুইটাকে সেম করব। এখানে দেখা যাচ্ছে যেহেতু x এখানে 81, তার মানে পাওয়ার দুইটাকে আমরা সেম করব। এখন আমরা জানি কত, এই 81 সংখ্যার উপরে কত পাওয়ার দিলে হচ্ছে কোন সংখ্যার হলো পাওয়ার 4 দিলে 81 হয়। 3⁴ মানে হচ্ছে 81, মানে 3 এ আমরা যদি 4 বার গুণ করি তাহলে কত পাবো, 81 পাবো। এখন দেখো আমাদের এই যে পাওয়ার 4 দেখতে পাচ্ছ, এই 4 যদি আমরা বাদ দিয়ে দিই মনে মনে, তাহলে x সমান কত পেলাম বলতো, 3। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, আমরা খুবই মজা করে ম্যাথ গুলো শিখবো, কেমন? তো তোমাদের কাছে আজকে থেকে ম্যাথ হবে খুবই মজার একটা সাবজেক্ট। এবার দেখো একটু আনকমন ম্যাথ, হ্যাঁ খুবই আনকমন কিন্তু অনেক সহজ। x/2, x/2 এর পাওয়ার কত, a+1 = 1। এরকম কোন ম্যাথ যদি আসে তাহলে তোমরা চেষ্টা করবা বেস কত, এখানে আমাদের x/2, যে কোনো সংখ্যার উপর যদি আমরা 0 দিই তাহলে 1 পাবো। কিন্তু আমরা এখানে কোন সংখ্যাটার উপরে 0 দিয়ে আমরা 1 বানাবো, বামে যে সংখ্যাটা থাকবে, তার মানে x⁴ a+1। এখানে কি করব দেখো তো, x⁴ x/2 মানে হচ্ছে 0 মানে হচ্ছে 1, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে বেস যদি আমাদের ভাগ হয়ে যায় তাহলে আমাদের কি হবে বলতো, a+1 = 0। কিন্তু আমাদের বলেছে কোশ্চেন a এর মান কত। তাহলে দেখো a কে যদি আমরা বামে রাখি তাহলে +1টা ওই পারে গিয়ে কি হবে, -1। খুবই মজার, তাই না? তো আমরা খুবই মজা করে ম্যাথ শিখবো, তোমরা বলবা জাস্ট ওয়াও। তো এই ম্যাথটা দেখো, এখানে অষ্টম প্রভাষক নিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। তো 3x + 2 = 81। আমরা বেসকে এক করব, ভিত্তি। তাহলে 3⁴ মানে কত, 81। আমরা কি করব, এই 3টাকে মনে মনে বাদ দিয়ে দিব। তখন কি করব, এই পাওয়ার সমান 4। তখন x বামে যদি থাকে তাহলে 4 - 2। 4 - 2 মানে কত বলতো, 2। আমরা এভাবে খুবই মজা করে ম্যাথ শিখবো। তো তোমরা দেখতে পাচ্ছ কত গুরুত্বপূর্ণ ম্যাথ, ওকে। তো আসো আমরা আরেকটা অঙ্ক করি। আমাদের এই অঙ্কটা হলো 16⁵2x + 3। এটা আমাদের ম্যাথ। তো এই দুইটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটা? এখানে আছে 16, এখানে আছে 4। তোমরা অবশ্যই বলবা যে এখানে ছোট সংখ্যা হচ্ছে 4। তাহলে আমরা এই বড় সংখ্যাটাকে কি করব, ছোট সংখ্যার আকৃতিতে নিয়ে যাব, হ্যাঁ।
তাহলে 16 কে আমরা কি লিখতে পারি? তোমরা বলবা যে 4 স্কয়ার মানে 16। তো এইটা এখন তোমরা বলবা যে এই 4 এর উপরে স্কয়ারটা কার সাথে গুণ হবে? 2x এর সাথে গুণ হবে এবং 3 এর সাথে গুণ হবে। তাহলে দেখো 2 দুগানে কত? 4x, 3 দুগানে কত? 6। এবার আসো এখানে 3x প্লাস 6। তোমরা বলবা যে স্যার দুই পাশেই 4 আছে, আমরা এই 4 দুইটাকে রাখবো না, তখন কি হবে? এই দুইটার পাওয়ার সমান লিখবো। তাহলে 4x প্লাস 6 ইকুয়ালস টু 3x প্লাস 6। এখন তোমরা বলবা যে স্যার আমরা x গুলোকে বাম পাশে নিব, তাহলে আমাদের বাম পাশে কি আছে? 4x, আর ওই পারে 3x আছে। যখনই বাম পাশে আসবে তখন চিহ্ন এর পরিবর্তন হবে, তার মানে প্লাস ছিল, এখন কি হবে? মাইনাস। একইভাবে দেখো 6 এই বাম পাশ থেকে প্লাস 6 ওই পারে যাওয়া মানে হলো কি? মাইনাস 6। তখনই তোমরা বলবা 0। আর 4x থেকে 3x বিয়োগ করলে একটা x, মানে শুধু x। খুবই মজার, তাই না? তো আমাদের এখানে চেয়েছে x এর ভ্যালু, তার মানে x এর ভ্যালু কত হচ্ছে? 0। আমরা এভাবে খুবই মজা করে ম্যাথ শিখবো। তো তোমাদের সকলকে ফিউচার ফিট একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই অঙ্কগুলোর মধ্যে যদি তোমাদের কখনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবা এবং আমাদের সাথে যোগাযোগ করবা। ইনশাআল্লাহ আশা করছি তোমাদের একটা ভালো ফলাফল অবশ্যই হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।